হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমি যে কথাগুলো শেয়ার করব সেগুলো যাতে প্রশ্নগুলো মেন টপিকগুলো না ভুলে যাই, তা আমি একটা কাগজের মধ্যেও লিখে রেখেছি। তো ফার্স্ট যে প্রশ্নটা তোমার সাথে আলোচনা করব, যেটা থাম্বনেইলে তোমরা দেখছো, যে রেজাল্টের আর অপেক্ষা নয়। তো কথাটার মাধ্যমে আমি যেটা তোমাদেরকে বুঝাতে চেয়েছি যে দেখো, আমরা যখন পরীক্ষা দিয়েছি, মেন পরীক্ষা দিয়েছি, তারপর থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি যে কখন আমাদের পিইটি পিএমটি হবে। তারপর যখন পিইটি পিএমটি হলো, তারপর কখন আমাদের ইন্টারভিউ হবে। তো এভাবে আমরা অপেক্ষা করে যাচ্ছি। তারপর আমরা হঠাৎ দেখলাম ইউটিউবে একটা ভাইরাল ডেট যে 17 তারিখে হয়তো আমাদের রেজাল্ট দিবে, অপেক্ষা করলাম। তারপর ভাবলাম 18 তারিখে রেজাল্ট দিবে, অপেক্ষা করলাম রাত পর্যন্ত। 19 তারিখ, আজ 20 তারিখ হয়ে গেল। তো 20 তারিখেও অপেক্ষা করে, মানে আজ শুক্রবার, অপেক্ষা করেও রেজাল্ট পাওয়া গেল না। এবার অনেকেই বলছে কেস আছে, অনেক কিছু ব্যাপার। তো দেখো, আমরা অত সব কিছু দেখতে যাব না। দেখো, তোমাদের কথাটা যারা পরীক্ষা দিয়েছো, পাস করেছে, কারা বুঝতে পারবে? হয়তো তোমাদের মতন যারা আছে, যেমন আমিও আছি তোমাদের মতন, তো তারাই বেশি বুঝতে পারে যে তোমাদের কষ্টটা কতটা। তো দেখো, যে রেজাল্ট যদি দিয়ে দেয় তাহলে পরের ধাপের জন্য তোমরাও এগোতে পারবে। হয়তো যারা ফেল করবে তারা নতুনভাবে শুরু করতে পারবে। কিন্তু যেহেতু রেজাল্ট দিচ্ছে না, সবাই আটকে আছে। যারা পাস করবে না, তো সবাই তো পাস করবে না, ৫-৬ হাজার তো বাদ যাবে। তো তারা তো নতুনভাবে শুরু করতে পারবে। তো যাই হোক, রেজাল্ট দিচ্ছে না কেন সেটা তো বোঝা যাচ্ছে না। রেজাল্ট কী জন্য দিচ্ছে না সেটা আমিও জানি না। আর এমন কেউ জানে না। হয়তো যারা পিআরবি বোর্ডের মেম্বার আছে তারাই জানো রেজাল্ট কে জন্য দিচ্ছে না। তো এটাই বলছি, রেজাল্টের আর অপেক্ষা নয়। তোমরা নতুনভাবে পড়াশোনা শুরু করে দাও। রেজাল্ট যেদিন দেবে, দেবে। তো দেখো, যারা মানে সবাইকে এবার তোমরা স্টার্ট করতে পারবে না। কারণ দেখো, যাদের বয়স শেষ পর্যায়ে আছে, যারা ধরো এটাই সব কিছু মেনে নিয়েছো যে না, আমি চাকরি ডাব্লিউপির মধ্যেই করব, পুলিশেই করব, তাদেরকে বলবো তাদের আর শুরু করে কোনো লাভ নেই। কিন্তু যাদের এখন বয়স আছে, যাদের ধরো 22-23 বছর বা 24 বছর বয়স, তাদের এখন শুরু করার সময় আছে। তবে আমি বেস্ট যেটা বলবো যে স্টেটের জন্য খেটে কোনো লাভ নেই। আমি এতদিনে যেটা বুঝতে পারছি যে সেন্ট্রালের জন্য খাটো। রেলওয়ে আছে, রেলওয়ে এখন প্রতিনিয়ত রিক্রুটমেন্ট হচ্ছে, সামনে গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, যেগুলো যাদের ধরো হাইট নেই তারা রেলওয়ের জন্য খাটো। যাদের হাইট আছে তারা এসএসসি জিডি এইসব ফোর্স লাইনে। তো বেস্ট বলবো আমরা তোমাদেরকে যে সেন্ট্রাল লাইনে খাটো। কেন আমি বলতে চাইছি, সেকেন্ড যে প্রশ্নটা আমি রেখেছি তোমাদের জন্য, যে এতদিন ধরে অপেক্ষা। আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল ডাব্লিউপির 6/3/2024 ফর্ম ফিল আপ হয়েছিল, 2024 সালে। আজ প্রায় আর কিছুদিন পর হলেই 2 বছর হয়ে যাবে। তাও এখনও রিক্রুটমেন্ট শেষ হয়নি। কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে এতদিন সময় লাগে না। বেশি দেরি হলে খুব জোর 1 বছর, 1 মাস, 2 মাস এরকম লেট হয়। তাও এতটা লেট হয় না। তো যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, প্রতিদিন রেজাল্ট করে ক্ষেপে যাও না। আর আমি বলবো যে মানে যারা ইউটিউবার আছে তাদের এটা ভালো বিজনেসের একটা ভালো আইডিয়া হয়েছে। কারণ আমি একটি সকালবেলায় ভিডিও ছাড়লাম যে আজ কি রেজাল্ট দেবে, ভিউ, প্রচুর পরিমাণে ভিউ চলে গেল, 2000-3000 ভিউ চলে গেল। তো তাদের যারা বিজনেস করছে ইউটিউবে ভিডিও করে, তাদের ওটাই অনেক, সবাই বলবো না যে বিজনেস করছে, অনেকেই টিচার আছে যারা হেল্প করছে। কিন্তু এমন 1-2 জন আছে, মোটামুটি তোমরা 3 ঘন্টা 2 ঘন্টা পর পর একটি করে ভিডিও আপলোড করছে। তাদেরকে কি বলবে, শুধু ভিউর জন্য। কেউ আবার দেখবে দিয়ে দিয়েছে যে আর কিছু মুহূর্তে রেজাল্ট বার হচ্ছে। তো এগুলো শুধুমাত্র বিজনেস। তোমাদেরকে আমি দেখাবো পরে যে স্ক্রিনশট দিয়ে, যে দিয়েছে অনেক চ্যানেলে। তো যাই হোক, সেগুলো দিয়ে তোমরা বিভ্রান্ত হবে না। আর যাদের এখনও বয়স আছে, সময় আছে, আমার ক্ষেত্রে বলছি, আমিও অনেক দিন ধরে, বলতে গেলে প্রায় 3 মাস, ঠিক আছে, 3 মাস কিছুই পড়াশোনা হয়নি। সামনে গ্রুপ সি দিয়ে এক্সাম স্টেটের। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আর রেজাল্টের দিকে মাথা ঘামাবো না, যেটা ভাবছি কাল থেকে একদম। আর যতই বলি ভাববো না, কিন্তু শেষমেশ আবার সেই ইউটিউবে গিয়ে সার্চ করব যে রেজাল্ট আপডেট। তো চেষ্টা করব যে সে রেজাল্ট নিয়ে না ভাবার, পুরোপুরি এবার ফোকাস দিয়ে দেবো পড়াশোনার দিকে। আর অপেক্ষা করে লাভ নেই, যেটা দেখলাম। কারণ রেজাল্ট যখন দেবার দেবে। বহুত দিন ধরে অপেক্ষা করছি, তোমরাও আর অপেক্ষা করো না। তোমরাও প্রতিজ্ঞা করে নাও যে না, আর আমি সার্চ করব না। যেহেতু বয়সটা আছে তোমাদের, পুরো পড়ে দাও 1-1.5 বছর সেন্ট্রালের জন্য, তারপর দেখা যাবে। কারণ ধরো এখন যদি ডাব্লিউবির ভ্যাকেন্সি বার হয়, আবার কখন ভ্যাকেন্সি কমপ্লিট হবে কোনো ঠিক নেই। বলতে গেলে আবার সেই 2 বছর লেগে যাবে। মনে হচ্ছে না যে 1 বছরের মধ্যে কোনো ভ্যাকেন্সি কমপ্লিট করতে পারবে স্টেট। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলবো যে সেন্ট্রালের জন্য খাটো, অটোমেটিক তোমাদের স্টেট লেভেলেও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। আমি অবশ্যই সেন্ট্রাল লেভেলের জন্য এবার ফোকাস দেবো, আর স্টেট লেভেলের জন্য ফোকাস দেবো না। তো অবশ্যই কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে, তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট আমাকে জানাবে, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই পরবর্তীতে আমি কী করছি না করছি সব কিছু জানতে অবশ্যই চ্যানেলটা ফলো করবে, লাইক করে দেবে।
শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।